আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে নাস্তিকদের থেকে আনিত, নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের থেকে আনিত একটি অভিযোগের জবাব আপনারা পাবেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসলাম বিদ্বেষীরা বলে থাকে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। তাদের এটা অভিযোগ যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। চলুন আজকে আমরা তাদের এই কুযুক্তি, তারা যেসব কুযুক্তি দিয়ে প্রমাণ করতে চাই যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে, তাদের সেই কুযুক্তিগুলো আমরা খণ্ডন করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই তারা কোন কোন আয়াতগুলোর মাধ্যমে এটা প্রমাণ করতে চায় যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। প্রথমে আমরা সেই আয়াতগুলোর রেফারেন্স দেখে নিই। প্রথমে এটা উল্লেখ আছে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 19। এরপরে উল্লেখ আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 53। এরপর আছে সূরা জুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 10। এরপর আছে সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 7। এরপর আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 48। এরপর আছে সূরা নূহ সূরা নম্বর 71 আয়াত নম্বর 19। এরপর আছে সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 30। এরপর আছে সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20। তো এই কয়েকটি আয়াত দ্বারা তারা প্রমাণ করতে চায় যে, কুযুক্তি দিয়ে তারা প্রমাণ করতে চায় যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। আসলে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি পৃথিবীকে করেছি বিস্তৃত, আমি ভূমিকে করেছি বিছানা স্বরূপ। ভূমিকে বেড, বিছানা বা কার্পেট ইত্যাদি ব্যবহার করেছেন শব্দ। ভূমিকে করেছি আরামদায়ক, বিছানা স্বরূপ, ভূমিকে বিস্তৃত করেছি। আর নাস্তিকদের কুযুক্তি হচ্ছে, যেহেতু পৃথিবীকে বিছানার সাথে, কার্পেটের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং কোরআন পৃথিবীকে সমতল বলেছে। এটা তাদের হাস্যকর যুক্তি। আর এই যুক্তিটা, এটা একটা কুযুক্তি এবং এটা কেন হাস্যকর, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা আমি মোট 5টি পয়েন্ট নিয়ে কথা বলবো। 5টি পয়েন্ট। প্রতিটা পয়েন্টে আমি একটি করে যুক্তি খণ্ডন করব তাদের। সেজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পয়েন্ট নাম্বার 1। প্রথমে আমরা একটি সহজ আর্গুমেন্ট নিয়ে চিন্তা করি। আমরা কোনো মানুষের চেহারার প্রশংসা করে যখন বলি যে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, বা কোনো ছোট বাচ্চাকে যখন আমরা বলি চাঁদ মুখ বা তার মুখটি চাঁদের মতো উজ্জ্বল, এভাবে আমরা তার চেহারার প্রশংসা করে থাকি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে বললাম যে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, তা আমি কি এটা দ্বারা বুঝিয়েছি যে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো গোল? আমি কি এটা বুঝিয়েছি? আমি কিন্তু এটা বুঝাইনি। আমি কি বলেছি যে তোমার চেহারার আকৃতিটা হচ্ছে চাঁদের মতো গোল? এটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি যে তোমার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল, চাঁদের মতো আলোকিত, চাঁদের মতো সুন্দর ইত্যাদি। কিন্তু এই পূর্ণিমার চাঁদের মতো বলতে গিয়ে আমি কখনোই এটা বুঝাইনি যে তোমার চেহারাটা হচ্ছে চাঁদের মতো গোলাকার। এটা কিন্তু আমি বুঝাইনি। তাই কার্পেট বা বিছানা এর সাথে তুলনা করলেই যে সমতল হতে হবে, বিষয়টা কিন্তু এমন না। এরকম যুক্তি যে যেহেতু এটা বিছানা সেহেতু এটা সমতল, এরকম যুক্তিটা হচ্ছে একদম হাস্যকর এবং কুযুক্তি ছাড়া আর কিছুই নয়। 2 নম্বর পয়েন্ট, বিছানা বা কার্পেট এর সংজ্ঞাটা আসলে কি? আমাদের আগে বুঝতে হবে কার্পেট জিনিসটা আসলে কি। বিছানা বা কার্পেট হচ্ছে এমন একটি জিনিস যেখানে আমরা আরাম করতে পারি, বিশ্রাম নিতে পারি, যেটার উপর আমরা আরাম অনুভব করি, আমরা আরাম ফিল করি যার উপরে, সেটা হচ্ছে বিছানা বা কার্পেট। এবার চলুন আমাদের পৃথিবীকে নিয়ে একটু গবেষণা করা যাক। পৃথিবীর পোস্টমর্টম করব আমরা এখন পৃথিবীকে আমরা এখন এভাবে কেটে ভাগ করব। তারপর আমরা দেখব যে পৃথিবীর ভিতরে কি কি আছে। চলুন আমরা এই বিষয়টা একবার দেখি। আমরা জানি পৃথিবীর মধ্যে অনেকগুলো লেয়ার আছে। পৃথিবীর সবচেয়ে উপরের লেয়ার যেখানে আমরা বসবাস করি, সেই লেয়ারটাকে বলা হয় ক্রাস্ট। আর এই ক্রাস্ট হচ্ছে সবচেয়ে পাতলা আস্তরণ। ক্রাস্টের পুরুত্ব মাত্র 30 কিলোমিটার, অর্থাৎ উপর থেকে যদি 30 কিলোমিটার নিচে, অর্থাৎ মাটি থেকে যদি 30 কিলোমিটার নিচে আপনি খনন করেন, তাহলে ক্রাস্ট লেয়ারটা আর পাবেন না। অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে দাঁড়িয়ে আমি কথা বলছি, যেখানে বসে কথা বলছি, যেখানে আমরা বসবাস করি, এটা হচ্ছে ক্রাস্ট। আমরা ক্রাস্টের উপরে থাকি। আর এই ক্রাস্ট লেয়ারটাই হচ্ছে আমাদের বসবাসের জন্য সবচেয়ে উপযোগী।
কারণ এই ক্রাস্টের পরে যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটি হচ্ছে ম্যান্টল, এবং এই ম্যান্টল হচ্ছে 2900 কিলোমিটার পুরু, আর এটি বসবাসের জন্য ভয়াবহভাবে অনুপযোগী। যদি উইকিপিডিয়াতে দেখেন যে মেন্টল সম্পর্কে কি বলা আছে, এখানে বলা হয়েছে ইন দ্য মেন্টল টেম্পারেচার্স রেঞ্জেস বিটুইন 500 to 900 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ মেন্টলের টেম্পারেচার, মেন্টলের নিচে যে তাপমাত্রা রয়েছে সে তাপমাত্রার রেঞ্জ হচ্ছে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা 50-60 ডিগ্রি সেন্টিগ্রেড সহ্য করতে পারি না, আর সেখানে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তো মানে এটা অসম্ভব ব্যাপার। আর এই ক্রাস্ট পৃথিবীর মোট আয়তনের হচ্ছে মাত্র 1%। সবচেয়ে পাতলা আস্তরণ হচ্ছে ক্রাস্ট এবং মোট আয়তনের 1%। আর ম্যান্টল এটা তো বসবাসের অনুপযোগী, কারণ 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। তাই এখানে বিছানা বা কার্পেট শব্দটিই হচ্ছে সবচেয়ে উপযোগী শব্দ, কারণ ভূপৃষ্ঠ বা ক্রাস্ট সবচেয়ে পাতলা লেয়ার, পাতলা আস্তরণ, এবং বিছানা বা কার্পেটও অনেক পাতলা হয়ে থাকে। তাই বিছানা যেমন আমাদের জন্য আরামদায়ক, ঠিক তেমনই ক্রাস্ট বা উপরের লেয়ার যেটা ক্রাস্ট লেয়ার, এই লেয়ারটা আমাদের বসবাসের জন্য আরামদায়ক এবং উপযোগী। আর ক্রাস্টের নিচে যে রয়েছে ম্যান্টল এবং তার নিচে আরও ভয়াবহ গরম, সেখানে বসবাস করা অসম্ভব, অনুপযোগী বসবাসের। এবার যদি আমরা একটা বিষয় দেখি যে এই ক্রাস্ট যে কতটা উপযোগী, আরামদায়ক, বিছানা যে কতটা আরামদায়ক, এবং আল্লাহ যে পৃথিবীকে বিছানা বিছিয়ে আরামদায়ক করেছেন সেই বিষয়টা খুব সুন্দরভাবে কোরআনে উল্লেখ করা আছে। দেখুন, যদি পড়েন সূরা নূহ সূরা নম্বর 71 আয়াত 19 এবং 20, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ ভূমিকে করেছেন বিছানা যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে। তাহলে বুঝতে পারছেন এই বিছানা বা কার্পেট শব্দটি কতটা উপযোগী। আপনি যদি কোরআনের আয়াতগুলো, যে আয়াতগুলোর কথা বলেছি, এই সবগুলো আয়াত যদি পড়েন, দেখবেন যখনই বলা হয়েছে আল্লাহ ভূমিকা করেছেন বিছানা, আল্লাহ ভূমিকা করেছেন বিস্তৃত, তারপরেই কিন্তু বলা হয়েছে যেন তোমরা চলাফেরা করতে পারো, যেন তোমরা ফসল উৎপাদন করতে পারো, এগুলোই বলা হয়েছে। এখানে কখনোই বলা হয়নি যে আকৃতি সমতল এগুলো কখনোই বলা হয়নি। কিন্তু ব্রেনওয়াশড নাস্তিকদের তো এগুলো মাথায় ঢুকবে না, মানে এগুলো তো তাদের চোখে পড়বে না। অর্থাৎ এই আয়াতগুলো দ্বারা এই ক্রাস্ট লেয়ার যেটা আছে, ক্রাস্ট লেয়ারকেই একদম নিশ্চিত করা হয়েছে যে তোমরা ক্রাস্টের উপর আরামে চলাচল করতে পারবে, ফসল উৎপাদন করতে পারবে। কিন্তু ব্রেনওয়াশ নাস্তিকদের তো এই সব বিষয়ে চোখে পড়বে না। 3 নম্বর পয়েন্ট, বেড বা বিছানা বলতে সাধারণত নরম গদিকেই বোঝানো হয়ে থাকে। অর্থাৎ যেখানে আমরা বিশ্রাম নিতে পারি, আরাম করতে পারি, সেটাকেই বলা হয়ে থাকে বেড। তাছাড়া বেড সাধারণত একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয়। কখনো রোদের আলোতে বিছানা দেখেছেন? কখনো এমনটা দেখেছেন যেখানে সরাসরি রোদ এসে পড়ছে, সেখানে একটা বিছানা আছে? এমনটি কখনো দেখেছেন কি? না। কারণ বেড বা বিছানা সেটাকে রাখা হয় একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে। একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে বেড বা বিছানাকে রাখা হয়। বিছানা যেমন একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয় যাতে ক্ষতিকর রশ্মি, ঝড় বৃষ্টি, হিংস্র জীবজন্তু, বিষাক্ত কীটপতঙ্গ, পোকামাকড় এগুলো থেকে যেন রক্ষা পাওয়া যায়, সেজন্য বিছানাকে প্রোটেক্টিভ জায়গার মধ্যে রাখা হয়। আর আয়াতগুলো পড়লে বোঝা যায় যে পৃথিবীকে রাখা হয়েছে একটি প্রোটেক্টিভ জায়গাতে। বিছানাকে যেমন প্রোটেক্টিভ জায়গাতে রাখা হয়, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে রেখেছেন একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে। যদি আপনারা পড়েন সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 32, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ আসমানকে করেছেন, আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে সুরক্ষিত ছাদ করেছেন। আমাদের পৃথিবীর উপরে অনেকগুলো বাতাসের লেয়ার আছে। এই লেয়ারগুলোকে বলা হয় অ্যাটমসফিয়ার। এর মধ্যে একটি লেয়ার হলো ওজোন লেয়ার বা ওজোন স্তর। এই ওজোন স্তরটা আমাদের পৃথিবীকে একটি প্রোটেকশান দেয়। ওজোন স্তর আমাদের ক্ষতিকর আলট্রাভায়োলেট রে থেকে আমাদের রক্ষা করে। সূর্যের যে ক্ষতিকর রশ্মি আছে, সেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই ওজোন লেয়ারটি, ওজোন স্তরটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ বলতে এই ওজোন স্তরকে বুঝিয়েছেন এই আয়াতে, যে আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ। এই আয়াত দ্বারা ওজোন স্তরকে বোঝানো হয়েছে যে এটার দ্বারা প্রোটেক্ট করেন, কারণ ওজোন স্তরেই আমাদের যাবতীয় সব ক্ষতিকর বিষয় থেকে প্রোটেক্ট করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ আকাশকে করেছেন সুরক্ষিত ছাদ।
অর্থাৎ পৃথিবীকে একটি প্রোটেকশন দেওয়া হয়েছে, প্রোটেকশন। ঠিক যেমন বিছানাকে প্রোটেক্টিভ জায়গায় রাখা হয়, ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে একটি প্রোটেক্টিভ জায়গার মধ্যে রেখেছেন। পয়েন্ট নম্বর 4, কোরআনের এই আয়াতগুলো দ্বারা শেপ বা ফ্ল্যাট আকৃতি, শেপ ফ্ল্যাট বা সমতল, এই ধরনের আকৃতি বা সমতল এই ধরনের কোনো শব্দই ব্যবহার করেনি। প্রথমত কিছু অনুবাদক এই কার্পেট বা বেড শব্দটি ব্যবহার করেননি। দ্বিতীয়ত কার্পেট বা বেড বিছাতে হলে যে জিনিসটাকে সমতলই হতে হবে এমন কিন্তু না। যে সমস্ত রাস্তা উঁচু নিচু হয়ে থাকে, উঁচু নিচু রাস্তায় পাহাড়ের উপর দিয়ে হয়ে থাকে, সে সমস্ত রাস্তাও কিন্তু কার্পেট করা হয়। অর্থাৎ কার্পেট বললেই যে সমতল হতে হবে বিষয়টা কিন্তু এমন না। আবার গোলাকার কোনো বস্তুর উপর যে কার্পেট করা যাবে না এমনটাও কিন্তু না। আমরা ফুটবলের উপরে যে চামড়া দেখতে পাই, এই চামড়াটাও কিন্তু একটি কার্পেটের মতোই। অর্থাৎ এখানে একটি গোলাকার বস্তুর উপরেও কিন্তু কার্পেটিং করা হয়েছে। অর্থাৎ নাস্তিকদের যুক্তি গোল জিনিসের উপর কার্পেট করা যাবে না, এটি হাস্যকর। পৃথিবীর উপর বসবাস করার জন্য এবং ফসল ফলানোর জন্য এটিকে কার্পেটিং করা হয়েছে। পৃথিবীর ভেতরে মধ্যভাগ অত্যন্ত গরম, এই যে বললাম ম্যান্টল লেয়ার, তার নিচে আরও ভয়াবহ গরম, সেটা বসবাস এবং ফসল ফলানোর জন্য একদম অনুপযোগী, সেখানে অসম্ভব এগুলো করা। কিন্তু যে লেয়ারটা আমরা বসবাস করি ক্রাস্ট লেয়ারটা যেমন পাতলা, তেমনই এটি ফসল ফলানোর জন্য উপযোগী এবং বসবাসের জন্য আরামদায়ক। আর এই কারণেই পৃথিবীকে কার্পেট বা বেড ইত্যাদির সাথে তুলনা করা হয়েছে, কারণ এখানে আমরা আরামদায়কভাবে বসবাস করতে পারি এবং ফসল ফলাতে পারি। ফসল ফলানোর জন্য এই লেয়ারটা উপযোগী, এই জন্য পৃথিবীকে বলা হয়েছে কার্পেট বা বিছানা। আবার বললাম কার্পেট বা বিছানা বললেই যে সেটা সমতল হতে হবে এমন বিষয় না, গোল জিনিসের উপরও কার্পেটিং করা যায়। আর কোরআনের এই সব শব্দগুলো বেড বা বিছানা, কার্পেট, স্প্রেড আউট বিস্তৃত করা, স্প্ল্যান্ডিং, এই শব্দগুলো দ্বারা কখনোই সমতল বোঝানো হয়নি। কিন্তু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা এটাকে সমতল বলতে চায়। এটা তাদের কুযুক্তি ছাড়া কিছুই নয়, এটা একদম কুযুক্তি তাদের। এবার 5 নম্বর পয়েন্ট, এটা একটি চ্যালেঞ্জ, একটি চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনের এমন একটি আয়াতও কেউ দেখাতে পারবে না যেখানে বলা হয়েছে পৃথিবীর আকৃতি হচ্ছে সমতল। এই ধরনের কোনো কথা কোরআনের মধ্যে নাই, একটি আয়াতও নাই। সুতরাং এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ যে কোরআন কখনোই এ কথা বলেনি যে পৃথিবীর সমতল। আর ইনশাল্লাহ পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এই সিরিজের 29 নম্বর পর্বে আমি প্রমাণ করে দেব যে কোরআন পৃথিবীকে একটি গোলাকৃতি দিয়েছে, কখনোই সেটা সমতল বলেনি। তো সেই ভিডিওটা ইনশাল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব দেওয়ার। তো আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কোরআন কখনোই পৃথিবীকে সমতল বলেনি। নাস্তিক এবং অমুসলিমরা, ইসলাম বিদ্বেষীরা যে ধরনের অভিযোগ আমাদের ইসলামের বিরুদ্ধে দেয়, সেই সব অভিযোগের খণ্ডন আমরা এই সিরিজে করব। সবাই এই ভিডিওগুলো দেখতে থাকুন বেশি বেশি, আর এই ভিডিওগুলো নাস্তিকদের কান পর্যন্ত পৌঁছে দিন। যারা এগুলো করছে, যারা সব বলছে কোরআন পৃথিবীকে সমতল বলেছে, সব ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছে মানুষের মধ্যে, তাদের কাছে এগুলো পৌঁছে দিন। আর আমার সবগুলো ভিডিও সম্পূর্ণ কপিরাইট ফ্রি। আপনারা চাইলে ভিডিও ডাউনলোড করে নিজেদের প্রোফাইলে, পেজে, গ্রুপে, ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।